রেপিস্টদের ক্ষেত্রেও কেন ৫-৭ বার তাকে কাঠগড়ায় দাঁড় হয়ে সেই মেয়েটাকে বলতে হবে যে এই লোকটা আমাকে রেপ করেছে? তো আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব রেপিস্টদের বিচার করা উচিত। আপনি খালি একবার ডিসাইড করেন যে দেশে ১ মাসে যাদের রেপ হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে তাদের মৃত্যুদণ্ড দিয়ে দিই। আপনি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে যে কয়টা রেপ হয়েছে আপনি সেই কয়জন রেপিস্টকে ধরে জনসম্মুখেও করার প্রয়োজন নেই, আপনি লাইভ টেলিকাস্ট করে আপনি মৃত্যুদণ্ড কার্যকর করে দিন। তারপর দেখুন দেশে আগামী ৩ বছর কোনো রেপ হয় কিনা। আমাদের দেশে মানুষ পুলিশকে খুব একটা ভয় পায় না, র্যাবকে বেশি ভয় পায়। কেন র্যাবকে বেশি ভয় পায়? কারণ তাদের সিজ ফায়ার করার অভ্যাস আছে, কারণ তারা জানে যে র্যাব টলারেট করবে না, র্যাব গুলি করে দিবে। কিন্তু আমাদের দেশে ধর্ষকরা এটা খুব ভালো মতো বুঝে গিয়েছে, আচ্ছা ঠিক আছে আমি আজ ধর্ষণ করব, কাল আমাকে কোর্টে নেওয়া হবে, কোর্টে গিয়ে সেই নারীকে বারবার হ্যারাস করা হবে যে আচ্ছা তুমি বলো তোমার সাথে কি হয়েছিল। সেই মেয়েটা যখন বারবার বলে যে আমার সাথে জিনিসটা ঘটেছিল, তার উপর যে মেন্টাল প্রেশারটা পড়ে, সেই মেন্টাল প্রেশারটা তারা মজা পায়। এটা পুলিশের লোকেরাও মজা পায়, কোর্টে যারা থাকে তারাও মজা পায়। তো এই জিনিসটা বারবার যখন হয় সেই মেয়ে নিজেই ভেঙে পড়ে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে যারা রেপ ভিকটিম থাকে তারা অনেক সময় যে বিচার কার্য চলাকালীন সময়ে আত্মহত্যা করে। এই বিচার কার্য চলাকালীন সময়ে আত্মহত্যার মূল রিজন কিন্তু ওইটা, কারণ তারা ধর্ষণের শিকার হয়েছে একবার, কিন্তু সেই জিনিসটাকে তারা বারবার লিভ করতেছে সেই জিনিসটার মধ্যে। তো আমার মনে হয় যে যদি আমরা যেই শাস্তি আছে সেই শাস্তিটা নিশ্চিত করতে পারি, প্রত্যেকটা যে শাস্তি হবে তাদের জামিনটা বাদ করে দিই। এই আপিল বিভাগ পর্যন্ত কেন যেতে হবে? একটা ধর্ষণ যেটা ক্লিয়ার কাট কেস, সেখানে অনেক সময় দেখা যায় মেডিকেল রিপোর্ট থেকে ইজিলি বোঝা যায়, কিংবা অনেক সময় আমরা সিসিটিভি ফুটেজ বা এই ধরনের ফুটেজও কালেক্ট করে থাকি, কারণ আমাদের দেশের রেপিস্টরা অনেক সময় নিজেরাই ভিডিও করে থাকেন তাদের রেপ করে। তো এই ধরনের রেপিস্টদের ক্ষেত্রেও কেন সেই কেসটাকে ৫-৭ বার তাকে কাঠগড়ায় দাঁড় হয়ে সেই মেয়েটাকে বলতে হবে যে এই লোকটা আমাকে রেপ করেছে? আপনি একবারই সেটা নিন, একবারই সেটার শাস্তিটা কার্যকর করে দিন। যখনই আপনি একটা জিনিসের রেশ কেটে যায়, আপনি যখনই কোনো একটা অপরাধ করবে, সেই অপরাধটা যখন আপনি অনেক দিন ধরে সেটার ট্রায়াল চলতে থাকে, সেই ট্রায়ালটার কিন্তু আপনার ইম্প্যাক্টটা কমে যায়। তো আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব রেপিস্টদের বিচার করা উচিত। আমরা মিডিয়ার কাছে আমার একটা অনুরোধ যে আপনারা যে রেপের শিকার হয়েছে বা যে ভিকটিম তার উপর ফোকাস না করে যে রেপ করেছে তার উপর ফোকাস করুন। তার ছবিটা ফ্রন্ট পেজে দিয়ে বড় করে লিখে দিন যে সে একজন রেপিস্ট, যাতে ফিউচারে যদি ইন কেস আমাদের যদি ল সিস্টেম ফেলও করে যে তাদেরকে বিচার দিতে, তাহলে যাতে রাস্তায় একটা মেয়ে বা কেউ যদি তাদেরকে দেখে তাহলে যাতে চিনতে পারে যে না এই লোকটা একটা রেপিস্ট, আমরা যাতে তার থেকে সেফ থাকতে পারি। অ্যানালাইজ করেন তাহলে এটা প্রত্যেকবারই নির্বাচনের পরে জিনিসটা বেড়ে যায়। প্রত্যেকবারই শুধু নির্বাচনের পরে না, এটা যে কোনো একটা বড় পলিটিক্যাল চেঞ্জের পরে এই জিনিসটা বেড়ে যায়। এটা আমরা ২৪-এর আন্দোলনের পরেও আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছিলাম, প্রচুর পরিমাণে তখন রেপ হয়েছিল। এই জিনিসটা হচ্ছে আপনার যখন এটা হচ্ছে পুরোটা মনস্তাত্ত্বিক একটা বিষয়, সাইকোলজি, মেলদের সাইকোলজি যেভাবে কাজ করে, যে তারা আমাদের টিচার যেভাবে ছিলেন বা আমরা বারবার বলছি যে রাজনৈতিক দলের মানুষরা অনেক সময় ইনভলভ থাকেন। তো আমরা যেটা বলতে পারি যে রাজনৈতিক দলে যারা ইনভলভ থাকেন তারা এই জিনিসটা মনে করে কি যে নো আই গট এ ট্রাম্প কার্ড, যে আমি যদি এখন এটা করি, এই ভায়োলেন্সটা করি, তাহলে আমার কোনো বিচার হবে না।